আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আবার উপস্থিত হয়েছি যথারীতি। আজকেও আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজক্ষমতা শক্তির গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে একটা উদ্দীপকের ছবি এঁকেছি। এখানে দেখা যাচ্ছে যে ভূমি থেকে 49 মিটার উচ্চতায় এ বিন্দুতে 100 গ্রামের একটা বস্তু আছে। তো এটার গ নম্বর প্রশ্নটা হচ্ছে যে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তোমাদের সুবিধার জন্য বলি, এই প্রশ্নটা আমি দিয়েছি কুমিল্লা বোর্ড 2017 সালে এই প্রশ্নটা আসছে, কুমিল্লা বোর্ড 2017। তো আমি আবার বলছি যে ভূমি থেকে বস্তুটি 49 মিটার উচ্চতায় এ বিন্দুতে আছে, বস্তুটির ভর দেওয়া আছে 100 গ্রাম। তো গ নম্বর প্রশ্ন হচ্ছে যে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয়, বস্তুটি যতই নিচের দিকে নামে তত কি হয়, যতই নিচের দিকে নামবে তত তার বেগ বাড়ে এবং ভূমিকে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে এর বেগ হবে সবচেয়ে বেশি। আর যেহেতু গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ বেগ যদি সর্বোচ্চ হয় তাহলে গতিশক্তিও সর্বোচ্চ হবে। তাহলে সর্বোচ্চ গতিশক্তি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ওই সর্বোচ্চ বেগ অর্থাৎ ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তের বেগটা আগে আমাদের বের করে নিতে হবে। তো দেখা যাক, গ নাম্বার অঙ্কটা করছি আমি। দেখো কি কি দেওয়া আছে এখানে সেটা আমরা একটু লিখে নিই। এখানে ভর দেওয়া আছে, ভর m সমান 100 গ্রাম। অবশ্যই এটাকে কেজি করে নিতে হবে। তো এটাকে 1000 দিয়ে ভাগ করলে হবে কেজি, দ্যাট মিনস 0.1 কেজি। আচ্ছা, এরপরে আসো উচ্চতা বা দূরত্ব, তুমি যেটাই বলো, দেওয়া আছে কত, উচ্চতা h ইজ ইকুয়ালস টু 49 মিটার। এটাকে এসও ধরতে পারো, কোনো সমস্যা নেই। জি এর মান তো আমাদের জানাই আছে, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের বের করতে হবে কি গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু কত। তাহলে গতিশক্তির সূত্র তো আমরা জানি, ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো যেহেতু এখানে এম আছে, ভি স্কোয়ারটা নেই, সো ওই ভি স্কোয়ারটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো বস্তুটা কোন অবস্থা থেকে পড়ছিল, স্থির অবস্থান থেকে পড়ছিল, তাহলে তার আদিবেগ কি হবে, 0 হবে। সেটা আমরা একটু লিখে নিই যে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। যাই হোক, তো কি লিখবো, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এখান থেকে আমরা ভি স্কোয়ারটাই বের করি, এটা তো 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু কত, এইচ হলো 49, 960.4। তো এত মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কেন দিলাম, বেগের একক তো আমরা জানি মিটার পার সেকেন্ড, কিন্তু যেহেতু এখানে বেগের উপর স্কোয়ার আছে এই কারণে আমি এককের উপরেও স্কোয়ার দিলাম। যাই হোক, আবার ইকে ইজ ইকুয়ালস টু কত লিখবো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান হচ্ছে 0.1 আর ভি স্কোয়ারের মান কত পেয়েছি, 960.4। তাহলে কত হবে, এত ইন্টু 0.1 ইন্টু 0.5, তাহলে হয় 48.02। তাহলে ইকে ইজ ইকুয়ালস টু কত হবে, 48.02 এত জুল। এটা অ্যান্সার, অর্থাৎ গ নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে কত হবে, 48.02 জুল। এবার আমরা একটু ঘ নাম্বারে চলে যাচ্ছি। আবার ঘ নাম্বার প্রশ্নে চেয়েছে যে বস্তুটির এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকে, গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলেছে আর কি। হ্যাঁ, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি আর হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি। তাহলে এ বিন্দুতে মোট শক্তি বের করব বলতে বিভব শক্তি গতিশক্তি বের করব, আবার বি বিন্দুতে মোট শক্তি বের করব বলতে এখানেও গতিশক্তি আর বিভব শক্তি বের করব। তারপর সেই দুইটা শক্তি যোগ করে দেখব যে এ বিন্দুতে এবং বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান হয় কি না।
ঘ নাম্বার অঙ্ক। প্রথমে আমরা এ বিন্দুর জন্য বের করব। তাহলে কি লিখবো যে এ বিন্দুর জন্য জন্য এখানে কি কি দেওয়া আছে সেটা একটু লিখে নিই আগে। এ বিন্দুর জন্য বেগ দেওয়া আছে কত, বেগ ভি সমান সমান 0 মিটার পার সেকেন্ড। তারপর উচ্চতা কত দেওয়া আছে, h ইজ ইকুয়ালস টু 49 মিটার। ভর কতটুকু দেওয়া আছে, m সমান সমান 100 গ্রাম। এটাকে কত লিখবো, 0.1 কেজি। কীভাবে করতে হয় সেটা আমরা গ নাম্বারেই দেখেছি। আর যথারীতি জি এর মান আমাদের জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এ বিন্দুর জন্য বিভব শক্তি কত হবে, বিভব শক্তি ইপি ইজ ইকুয়ালস টু কত, mgh। এম এর মান 0.1 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হলো 49। তাহলে কত হয় একটু দেখে নিই। 0.1 ইন্টু 9.8 ইন্টু 49, 48.02 এত জুল। আচ্ছা, গতিশক্তি কত হবে, গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো যেহেতু এখানে ভিটা 0, সো এই পুরোটাই কি হবে, 0 হয়ে যাবে, 0 এত। তাহলে কি লিখবো, এ বিন্দুতে মোট শক্তি ই এ লিখলাম আমি, হ্যাঁ। তাহলে ইপি প্লাস ইকে একই লাইনে লিখি একটু, 48.02 প্লাস 0 ইজ ইকুয়ালস টু কত, 48.02 এত জুল। এরপরে আসো, বস্তুটি এবার এ বিন্দু থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে বি বিন্দুতে আসবে এবং সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 29.4 মিটার। তাহলে যদি এ থেকে বি বিন্দুর দূরত্ব 29.4 মিটার হয়, তাহলে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কত হবে সেটা আমাদের জানতে হবে। কত হবে তাহলে, 49 থেকে আমরা 29.4 মাইনাস করে দিব, তাহলে কত হবে, 19.6 এত মিটার। যাই হোক, এবার দেখো বি বিন্দুতে দুইটা শক্তিই থাকবে, কারণ যেহেতু সে এ থেকে বিতে এসছে এবং বিতে বস্তুটি কিন্তু স্থির না, গতিশীল। যেহেতু গতিশীল তার মানে সেখানে গতিশক্তি থাকবে। আবার যেহেতু বি বিন্দুটা ভূমি থেকে কত মিটার উচ্চতায়, 19.6 মিটার উচ্চতায় আছে, সুতরাং বি বিন্দুতে তার বিভব শক্তিও থাকবে। তাহলে এবার বি বিন্দুতে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি দুই ধরনের শক্তি বের করব। তাহলে এবার বি বিন্দুর জন্য লিখি। দেখো, বি বিন্দুর জন্য এখানে কি কি আছে আমাদের দেওয়া, ভর দেওয়া আছে। ভর কত দেওয়া আছে, এম সমান সমান 0.1 কেজি। তারপর দূরত্ব, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সে, 29.4 মিটার স্থির অবস্থান থেকে। তার মানে আদিবেগ কত, আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। জি এর মান আমাদের জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভূমি হতে উচ্চতা এইচ লিখতে পারি আমরা, কত হবে, 49 মাইনাস 29.4। এটা আমরা একটু দেখাই দিই, এখানে কত, 19.6 মিটার। তাহলে এবার কি লিখব, বি বিন্দুর জন্য বিভব শক্তি ইপি ইজ ইকুয়ালস টু কত, এমজি কত লিখব, এইচ। বিভব শক্তির সময় সবসময় দেখতে হবে যে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে যেহেতু বি বিন্দুটা ভূমি থেকে 19.6 মিটার উচ্চতায়, অর্থাৎ এইচ এর মানে, এই কারণে এইচ ব্যবহার করেছি এখানে। তাহলে 0.1 ইন্টু 9.8 ইন্টু কত, এইচ এর মান 19.208 এত জুল। এরপরে আসো গতিশক্তি। তাহলে গতিশক্তি কত হবে, গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের মান আমরা জানি না, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g কত লিখবো, এস। গতিশক্তির সময় ধরতে হবে যে বস্তু উপর থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করে এসেছে।
তাহলে বস্তুটি কোন অবস্থা থেকে আসতেছিল? স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগ শূন্য, তাহলে এটা 1 ইন্টু ইউ এর মান শূন্য, 2 ইন্টু 9.8 ইন্টু এস এর মান কত আছে? এস এর মান 29.4। বেশ, তাহলে কত হয়? হাফ ইন্টু 0.1 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 29.4। তাহলে 2 কেটেও দিতে পারি, তাহলে থাকে কত? 0.1 ইন্টু 9.8 ইন্টু কত? 29.4। কত হয়? 28.812 এত জুল। তাহলে এবার বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব। তাহলে কি লিখবো? যে বি বিন্দুতে মোট শক্তি কত হবে? ইবি লিখলাম, হ্যাঁ। তাহলে ইপি প্লাস কত? ই কে। তাহলে ইপি এর মান হলো, ইপি এর মান কত পেয়েছিলাম আমরা? 19.208, 19.208। আর ই কে পেয়েছি কত? 28.812। তাহলে দুইটা যোগ করলে কত হয় দেখি আমরা। এত প্লাস ওই আগেরটাই আবার 48.02। তাহলে দেখো যে এ বিন্দুতে মোট শক্তি যা ছিল, বি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ সেম আসছে। তাহলে যেহেতু দুইটা বিন্দুতেই মোট শক্তির পরিমাণ সেম, তাহলে আমরা কি লিখব? আমাদের সিদ্ধান্ত প্রশ্নে যেভাবে চেয়েছে যে এ এবং বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকে। তাহলে কি লিখব? যেহেতু, একটু পাশে লিখে দিই, যেহেতু ই এ সমান সমান ই বি, অতএব এ ও বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকে। এটাই ছিল আমাদের আজকের ঘ নাম্বারের সমস্যার সমাধান। তো এরপরে এই চ্যাপ্টারে মূলত গাণিতিক সমস্যা অনেক আছে। পরবর্তী গাণিতিক সমস্যাগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।